জানেন না, আমার স্বামী না একটু বয়স্ক, আর ওনার না একটু সমস্যা। উনি না আমার সাথে একটু এনজয় আনন্দ করতে পারে না, আমাকে তৃপ্তি দিতে পারে না। তাই বলছিলাম কি, আপনি আমার পাশে ঘুমিয়ে যদি আমার সাথে। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি হবে, কি হবে এবার বলো তো? এই গান পর উঠে কতক্ষণ হয় ঘষাঘষি ডলাডলি করতেছো, কি হয়েছে? কিছুই তো পারলে না। এরকম আর কতটা দিন তুমি আমাকে কষ্ট দেবে বলো তো? দেখো, আমি তো দিন দিন শুধু ফিউজ হয়ে যাচ্ছি। কবিরাজি ডাক্তারি কত গাছ গাছরাই না খাইলাম, কোনো কিছু তো কাজ হচ্ছে না। এদিকে আসো, সামনে দিকে গিয়ে বসো। খুব সুন্দর মতন বলবে। তুমি তো ফিউজ হয়ে যাচ্ছ, তাই তো? তুমি নিজেই যদি বলতেছো যে ফিউজ হয়ে যাচ্ছ, কিন্তু এর কি কোনো চিকিৎসা নেই? কত গাছ গাছের ওষুধ ঠিকই খেয়েছো, কিন্তু কি হয়েছে? কোনো উপকারই হয়নি, কোনো কিছুই হয়নি, আর বরং আমার ক্ষতি হয়েছে। এই আমার সাথে না যা যা করলে না, আমার শুধু মনের মধ্যে কষ্ট, জ্বালা আগুনের মতো ঘাউ ঘাউ করে চলছে। কিন্তু পারবে না তো, পারবে না তুমি, তুমি এই আগুন নেভাতে পারবে না, শুধু পারবে জ্বালাতে। এবার কলকাতায় গিয়ে ভালো চিকিৎসা করুন। কি? তুমি কলকাতায় যে ভালো চিকিৎসা করবা? তাহলে শোনো, তুমি যেহেতু কলকাতায় যাবা, তাহলে কলকাতার ট্রেন কয়টা পর্যন্ত চলবে, কয়টা পর্যন্ত কয়টা বাজে ছাড়বে? 11:30। রাত 11:30, তাই তো? এখন বাজে কয়টা? এখন 10টা। 10টা। তাহলে আর মাত্র কয় ঘন্টা বাকি আছে? আর 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। ওকে, তাহলে তুমি যাও 1.5 ঘন্টার ভিতরে। এখনই যাব? হ্যাঁ। এখন কি যাওয়া সম্ভব বলো? এখন আবার ন্যাকামি শুরু করছো, এখন কি যাওয়া সম্ভব নাকি? শোনো, তোমাকে আমি ছেপ ছাপ করে কথা বলে দিচ্ছি। তুমি যদি এখন আবার বায়না ধরো না, ওই কলকাতার ট্রেন কিন্তু দিক দিয়ে যায় আমার বাবার বাড়ির পাশ দিয়ে রাস্তা, কিন্তু তাহলে কি হবে বুঝতে পেরেছো? ওই ট্রেনে না আমি উঠে আমার বাবার বাড়ি চলে যাবো। আচ্ছা শোনো, তুমি যেও না, হ্যাঁ? এখন তো চান করতে হবে, তারপরে কত কি করতে হবে। আমি ভোরের ট্রেনে যাই। এই, এখন আবার স্নান করতে হবে? স্নানের কোনো কাজ করেছো তুমি? এখন আবার স্নান করতে হবে, ভরে যাবা? তুমি এখনই যাবে, না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাবো। না না, তুমি যাবে কেন? আমি যাব, তবে চানটা করে যাই না। তুমি স্নান করো না কি করো, এটা আমার দেখার বিষয় না, তুমি যাও। আমি তাহলে ভোরের ট্রেনে যাই, হ্যাঁ? ভোরে ট্রেনে যাবে এখন আবার? কেন? এখনই স্নান করে এখনই যাও, যাও এখান থেকে। ওঠো বলছি, ওঠো, ওঠো, যাও, যাও। মীরা, যত সব যন্ত্রণা। তুমি স্নান করবে, কি সুন্দর মুখ দিয়ে ফুটফুট করে বলে দিচ্ছে। স্নানের কোনো কাজে তো হলো না। আমার যে মনে যে জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিবি, সেটি পারি না আমি তাতে। এখন কি ঘুম আসবে আমার? কোথাও তো একটা বাড়ি ঘর খুঁজে পাইতেছি না। এই সমুদ্রের আশেপাশে খালি জঙ্গল আর জঙ্গল। তলাটা দুইবা কোনো রকমে পাইছে আইছি। সারাটা দিন ধরে ঘুরতে ঘুরতে ভিজা কাপড়ও শুকিয়ে গেছে, তারপরও একটা ঘর বাড়ি খুঁজে পাইতেছি না। রাত হয়ে গেল গা, ওই যাই। একটা লাইট জ্বলতেছে, আমার মনে হয় ওইটা কোনো বাড়ি। যাই যাই দিয়ে আসতে পাই কিনা। আমার পেটটা শোষ করতেছে।
হে ভগবান, তুমি কি রোগ আমাকে দিলে ভগবান। বইয়ের বুকের উপর থেকে নেমে এখন আমার যেতে হচ্ছে কলকাতা। এই যন্ত্রণা যে আর আমার সহ্য হচ্ছে না বাবা। হয় তুমি আমার এই রোগটা ভালো করে দাও ভগবান, না হয় এই দুনিয়া থেকে তুলে নিও ভগবান। এই রাত্রে অন্ধকারে এখন আমার চলে যেতে হচ্ছে ভগবান। তুমি আমাকে ভালো করে দাও ভগবান, তুমি আমাকে ভালো করে দাও। কে কে এত রাতে কে আসছে? কি আপনি আসুন, ভিতরে আসুন। হ্যাঁ বসুন। আপনার পরিচয় দেন, আপনি কে? বৌদি আমি যাই না, যাই না? সমুদ্রে মাছ ধরি। ও, কিন্তু এখানে কেন আর এই অবস্থায় কেন? আপনার পেটে কি হয়েছে? পেটে প্রচন্ড খিদা বৌদি। সমুদ্রে গেছিলাম মাছ ধরতে, এমন তুফান উঠছে, তুফানের ঢেউয়ে ঢুয়ে আমাকে মাছ ধরার ট্রলারটা ডুবে গেছে। আমরা 27 জন লোক আছিলাম, ক্যাটা যে কই গেছে কইতে পারি না। কোন রকমে আমি পাইসে গেছি, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় এই জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আপনার বাড়িতে আইছি। আপনার বাড়িতে আমার এই একটু আশ্রয় দেন। ও ঠিক আছে, সবই তো শুনলাম। ঠিক আছে, আশ্রয় তো দেব। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে দেখব। কিন্তু আপনি যে বলেন আপনার পেটে অনেক ক্ষুধা। প্রচন্ড ক্ষুধা বৌদি। আচ্ছা ঠিক আছে, চলেন, আমার যতটুকু খাবার আছে এটা খেয়ে নেবেন। খেয়ে দিয়ে আসেন, পরে কথা বলতেছি। ঠিক আছে, আসেন আসেন। পেটটা ভরেছে তো আপনার? হ্যাঁ বৌদি, পেটটা ভরছে। এই যে সারাটা দিন বৌদি সমুদ্রের ভিতরে সাঁতরাইতে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার শরীরটা না অনেক ক্লান্ত। আমার যদি একটু ঘুমাইতে দিতেন তাহলে খুব ভালো হইতো। আপনাকে ঘুমাতে দেবো? ও আপনাকে ঘুমাতে দেবো? হ্যাঁ। হ্যাঁ অবশ্যই, আপনাকে তো ঘুমাতে দেবো। আর এই যে আমার পাশে শুয়ে পড়বেন, আসেন এখানে। আমি একটা বালিশে ঘুমাবো, আপনি একটা বালিশে ঘুমাবেন। কি বলছেন এসব? আপনি একটা মেয়ে মানুষ, আমি একটা পোলা মানুষ, কেমনে একসাথে ঘুমাই? আরে আপনি কি বোকা নাকি? ঘুমাবো, তাতে সমস্যা কি? আর হচ্ছে গিয়ে আমার স্বামী তো বাড়ি নেই, আমার স্বামী তো কলকাতা চলে গেছে। এখন তো আমি একা বাড়িতে, তো আমার পাশে ঘুমাবেন, তাতে তো আর কোনো সমস্যা নেই। না না, সমস্যা আছে। আপনার যদি রুম না থাকে তাহলে বলুন, আমি নিচে শুই। না 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 না। এটা কি করে হয়? আপনার মতন এত সুন্দর হ্যান্ডসাম একটা লোক আমার ফ্লোরে ঘুমাবে আর আমি খাটে ঘুমাবো, তা কি করে হয়? আপনাকে না আমি একটা কথা বলবো, ছোট্ট একটা কথা। হ্যাঁ বলুন। বলবো? হ্যাঁ বলুন। গায়ে হাত দিচ্ছেন কেন? একটু আসেন না, কথাটা হলো কি জানেন? জানেন না, আমার স্বামী না একটু বয়স্ক, আর ওনার না একটু সমস্যা। উনি না আমার সাথে একটু এনজয় আনন্দ করতে পারে না, আমাকে তৃপ্তি দিতে পারে না। তাই বলছিলাম কি, আপনি আমার পাশে ঘুমিয়ে যদি আমার সাথে একটু 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 এরকম করতে, তাহলে ভালো হতো না? দেখেন, আপনি যেটা বলছেন সেটা ঠিক না। যেখানে বলছেন ওইখানেই অফ যান, এর বেশি বললেন না। আমার একটু থাকতে দেন, এর চেয়ে বেশি আমি কিছু কইতে পারবো না। কেন? আমি তো তোমাকে সারা রাতই থাকতে দেব, শুধু একটু একটু সময় দিন, তাহলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। চলো না, শুয়ে পড়ি, চলো। কি হলো, কিছু বলছো না কেন? বলবো।
কারণ আপনার বাসায় নুন খেয়েছি, তাই তো আপনার উপকার করতেই হয়। এই দেখে লক্ষ্মী লক্ষ্মী সোনা, কথা বলতেই না বলতে লাগছে। কিন্তু আপনি যেটা বলছেন না সেটা না। সেটা না মানে? মানে হইল গিয়ে, আপনি যদি আমার কন্যা যে সমুদ্রে সারাটা দিন নৌকা বাইতে হইব, আমি পাইতে পারবো। যদি কন্যা যে ওই সমুদ্রের থেকে বিশাল একটা মাছ উঠে আনতে, তাও আমি পারবো। আর যদি বলেন না আপনার বাড়ির আশেপাশে পুকুর ডোবা নালা সব জায়গা পানি সেইটা মাছ ধরে দিতে হইব, তাও আমি পারবো। কিন্তু আমার ওই কাজটা করতে করবে, ওইটা আমি করতে পারবো না। কিন্তু কেন সেটা তো বলবে তুমি। এই এই ছেলে, কেন করতে পারবে না? কি সমস্যা তোমার? শুনতে চান কেন পারবো না? তাইলে শুনুন। একদিন নদীতে মাছ ধরতে গেছিলাম। নদীতে তখন ভাটা চলতেছিল, বান ডাকতেছিল জোয়ার আইবো আইবো। ওই সময় আমি জাল টাইনা টাইনা জাল তুলতেছিলাম। হঠাৎ করে আমি পানিতে পানিতে নাইমা জাল উঠে যখন আমি নৌকার উপরে উঠি, তখন উইটা দেখে আমার ধুতিটা রক্তে লাল হয়ে গেছে। একটা কামড়ে আমার আমার ওই যন্ত্রটা কামড় দিয়ে নিয়ে গেছে, আমি তা বুঝতেও পারি না। কখন যে আমার এই পুরুষত্ব কামড় দিয়ে লয়ে গেছে আমি তা নিজেও জানি না। তখন থেকে না আমি দেখতে একটা জলজান্ত পুরুষের মতো, শক্তি সবল সবই আছে, কিন্তু কিন্তু আমার পুরুষ অঙ্গটা নাই। শোনেন, আপনার একটা কথা, আপনি বলছেন আপনার স্বামী বয়স হয়ে গেছে, বেশিক্ষণ সময় দিতে পারে না। কিন্তু শুনেন, আপনার স্বামী সময় দিতে না পারলে কি হয়েছে? আপনার স্বামী তো যন্ত্রটা তো আছে। আর এই যে আমার স্ত্রী আমার যন্ত্র না থাকলে কি হইব? সে তো কখনো কয় না যে অন্য পুরুষ না দাও, আমি টিকতে পারতেছি না, আমার জৈবন চালা আমি মিলাইতে পারতেছি না। সে তো কোনোদিন কয় না। সে তো আমারে নিয়ে সুখে আছে, সে তো আমারে নিয়ে খুশি আছে, সে তো আমারে নিয়ে সবসময় ভালো থাকে। তাহলে আপনি কেন পারবেন না আপনার স্বামীর নিয়ে ভালো থাকতে? দেখেন, আজকে আপনি জেলে মূর্খ সুরক্ষ লোক, কিন্তু আপনি যে আমার চোখ খুলে দিয়েছেন। আমি যে পাপের কাজ করতে গিয়েছিলাম সেটা আপনি বন্ধ করে দিলেন। আপনি থেকে আমি অনেক অনেক কিছু শিখতে পারলাম। দেখেন, আপনি কিছু আমি কথাটা বলেছি, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আসলে যে নিজের ভুলটা বুঝতে পারে, ভগবান তার মঙ্গল করে। আপনি যেহেতু বুঝতে পারছেন, আমিও ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন আপনার মঙ্গল করে। ঠিক আছে ভাই, এখন এখানে শুয়ে পড়ো। আপনি? আমি তোমার পাশেই ঘুমিয়ে থাকবো। আমার মনেতে ওগুলি সব উঠে গেছে। আমি এখন তোমার পাশে ঘুমাবো। তুমি কোনো চিন্তা করো না ভাই, কোনো চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো।